আসসালামু আলাইকুম। আমি আপনাদের পলাশ ভাই বলছি নিউ ইয়র্কের ফ্লাশিং থেকে। আমার বাসার সামনে ছোট্ট একটি পার্ক এবং এই পার্কটিতে বিশেষ করে অবসর সময় যারা ভ্রমণ করতে আসেন বা একটু সুন্দর একটা সময় স্পেন্ড করতে আসেন তাদের জন্য কি আয়োজন রাখা আছে, কর্তৃপক্ষ কি ছোট্ট এই পার্কটিতে আয়োজন রেখেছে তা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখি পার্কটির মধ্যে কি কি বিষয় আছে। আর বিশেষ করে এখানে রবিবারে প্রচুর লোক সমাগম হয়ে থাকে। এছাড়া সপ্তাহের 7 দিনই এই পার্কটি খোলা থাকে। চলুন দেখি কি আছে পার্কে। প্রচুর দর্শনার্থী বসে আছেন এবং এখানে সুন্দর করে পার্কে বসার জন্যে এই সিটের ব্যবস্থা রাখা আছে। এবং শুধু তাই না, খাবার দাবার যদি কেউ সাথে নিয়ে আসেন সেটা পাশে ফেলার জন্য গার্বেজের ব্যবস্থা আছে। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। এই ছোট্ট একটা পার্ক, এখানে লাইব্রেরির ব্যবস্থা আছে। এটা একটা লাইব্রেরি এবং বিভিন্ন বই রাখা আছে। আপনি প্রয়োজন মতো এখান থেকে বই খুলে দেখাচ্ছি, বই, সিডি এবং স্টাডি করার জন্য যা যা প্রয়োজন ছোট আকারে এখানে রাখা আছে। আপনি বই নিয়ে পড়বেন এই জায়গাটাতে, পড়ে আবার ঠিকঠাক সেই একই জায়গায় আপনি রেখে দেবেন। এটা একটা দারুণ একটা ব্যাপার। এই যে এখানে বাচ্চারা খেলছে। একেবারে উঁচু পাহাড়ের মতো। এক্সারসাইজ।
পার্কের এই অংশটাতে আমরা বাচ্চাদের খেলাধুলার সরঞ্জামাদি দেখছি। এখানে বাচ্চারা দোলনায় দুলছে। পার্কের মধ্যে আবার শিশু পার্ক। এই অংশটা শিশুদের জন্য উন্মুক্ত। নাইস। এটা শিশুদের জন্য এই অংশটুকু। আপনি আসবেন আপনার বাচ্চা কাচ্চা নিয়ে এবং আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আসবেন। শুধু যে বসে থাকবেন এবং উন্মুক্ত বাতাস নেবেন তা না, একটু বিনোদন, একটু সুন্দর করে সময় কাটানো, তার সব ব্যবস্থাই এখানে রেখে দিয়েছে। আচ্ছা, এবার বলি, পার্কে বেড়াতে আসলেন তো ন্যাচারাল কল বা আপনার বাথরুমের প্রয়োজন হতেই পারে। এই যে দেখুন কি সুন্দর পার্কের মধ্যেই বাথরুমের ব্যবস্থা রাখা আছে এবং সেটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই, দুই পাশেই। এই পাশে হলো ছেলেদের জন্যে, ওই পাশ দিয়ে মেয়েদের জন্য। আর আপনি পানি খাবেন, এই যে পানি, একদম বিশুদ্ধ পানি, খাবার পানি এখানে ব্যবস্থা আছে, আপনি খাবার পানি খেতেই পারেন। পার্কের এই অংশটাতে আমরা দেখছি হ্যান্ডবল কোর্ট। ছেলে বাচ্চারা এবং যারা যেটা পছন্দ করে এই খেলায় সবাই এখানে অংশগ্রহণ করতে পারে। এবার দেখি পার্কের আরেকটা অংশ। এখানটাতে আমার মনে হয় এটা টেনিস খেলার যে একটা প্রস্তুতি বা প্র্যাকটিস, এটা মনে হয় সেটাই হবে। পার্কের এই অংশটাতে এরকম একটা বিষয়ের আয়োজন রাখা আছে। এখানে লোকজন খেলছে। ছোট্ট একটা পার্ক, বড় পার্কে তো আরও অনেক বেশি আয়োজন থাকে। এবার আমি পার্কের এই অংশটাতে দেখতে চাচ্ছি যে কি আছে। আমার ডান পাশে এই অংশটা হলো ডগ। এখানে তো সবাই কুকুর পুষতে পছন্দ করে। কেউ যদি সাথে করে কুকুর নিয়ে আসে এবং তাদের যদি খেলার প্রয়োজন হয়, এই অংশটুকু ভিতরে গিয়ে কুকুরকে নিয়ে এসে খেলাধুলা করতে পারবে। উন্মুক্ত জায়গায় না। এবং কুকুরের যদি মল, সে যে পায়খানা করে, এখান থেকে প্যাকেট নিয়ে সেই ময়লাটা ফেলে দিবে। এটা হলো স্মল ডগের জন্য এই জায়গাটাতে ব্যবস্থা রাখা আছে। ওই যে একজন ভদ্রলোক, তিনি ডগ নিয়ে বসে আছে এবং ডগদের পানি খাওয়ানোর জন্য এখানে ব্যবস্থা আছে। এগুলো ডগ, মানে দারুণ একটা আইডিয়া নিয়ে এই পার্কটি। আজ রবিবার, আমি ঘুরে ঘুরে এই ছোট্ট এই পরিসরের পার্কটুকুতে কি আছে এগুলো দেখাচ্ছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, পার্কের কিছু নিয়মকানুন এই দেশে আছে, সব জায়গারই কিছু নিয়মকানুন আছে। তো পার্কেরও কিছু নিয়ম আছে, যেমন 8টার পরে সাধারণত পার্ক বন্ধ হয়ে যায়। তারপরে পার্ক পুলিশ আছে, আপনি যদি কোনো অন্যায় করেন পার্ক পুলিশ আপনাকে টিকিট দিয়ে দিবে বা আপনাকে পানিশমেন্ট দিয়ে দিবে। এই যে কেউ বই পড়ছে, কেউ শুয়ে আছে, কেউ
তো সানবাদ করছে। তো বিশেষ করে রবিবারে আমার বাসার এই সামনে, আমার বাসা, এই বাসার সামনেই এই আয়োজনটা হয়। আর এই স্ট্রিটটা ওরা বন্ধ করে দেয়, এই রাস্তাটা বন্ধ করে দেয় রবিবারে। বিশেষ করে সব লোকজন আসে, বাচ্চারা আসে। দারুণ একটা শেড দেখতে পাচ্ছি। ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভ, এদের একটা প্রচারণা এখানে। এখানটাতে বাচ্চারা খেলছে, দারুণ। সবাই সবাদের বাচ্চাদের নিয়ে আসছে এবং বাচ্চারা খেলার জন্য তাদের এখানে যা আয়োজন রাখার কর্তৃপক্ষ তা রেখেছে। বাচ্চারা খেলছে, মজা করছে আজকে ছুটির দিনে। মানে মনে হচ্ছে যে একটা মেলা। এখানে ট্যাটু লাগাচ্ছেন। এখানেও কোনো একটা প্রতিষ্ঠান তাদের প্রচারণামূলক টি শার্ট। প্যাসিও পার্ক। দুর্দান্ত একটা মজার বিষয় আর কি এখানে। এই আমার বাসা একদম সামনে। লাইন ধরে সবাই আনন্দ করছে। বাচ্চারা এখানে পেইন্ট করছে, যে পেইন্টিং চলছে বাচ্চাদের। ও সুন্দর করে পেইন্ট করছে। হাই, হাউ আর ইউ? হ্যাঁ, ড্রয়িং চলছে। এদিকেও ড্রয়িং, বাচ্চাদের পেন্টিং, ড্রয়িং এবং ডিজাইন, মানে কত কিছু কি নেই এখানে। যারা সাইকেলে করে আসছেন সেই সাইকেলগুলো রাস্তার ধারে এভাবে, এখানে সাইকেল স্ট্যান্ড আছে, রেখে দেওয়া আছে। এখানে কম্পোস্টের একটা প্রচারণা আছে। নিউ ইয়র্ক স্ট্রংগেস্ট, দ্য নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ স্যানিটেশন কলারিং বুক, যে কম্পোস্টের একটা প্রচারণা। আজকে পার্কের কিছু প্রচারণা চলছে। I'm your Queensboro President, Donovan Richards, and I'm happy to say Queens is leading the way in so many ways. When we think about the environment, when we think about what 34th Avenue represents, you know, we've had detractors. Remember, we were out here on Halloween.
we had some scary folks saying that 34th Avenue is scary. But Actually, look at 34th আজকে Avenue today. 34th অ্যাভিনিউর উপরে, এটা 34th অ্যাভিনিউ এবং এটার উপরে এনভায়রনমেন্টের উপরে সিটি অবশ্য এই আয়োজনটি করেছে। আজকের অনেকটা ফেয়ার মতো, বিশেষ করে মেলার মতো করে আয়োজন করেছে। আমি এবার বুঝতে পারলাম, আপনাদেরকে দেখালাম বড় প্রেসিডেন্টের স্পিচ। উনি স্পিচ দিচ্ছেন। এই পার্কের সামনে বসার এই সিটগুলো এরকমই। দর্শক, আপনাদেরকে আমি আমার বাসার সামনে ছোট্ট এই পার্কটি নিয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। ছোট্ট পার্ক, অথচ কত আয়োজন। তো বড় পার্ক নিয়ে কথা বললে তো কথাই নেই। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিনে আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।